প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নতুন একটি দাবি জানিয়েছেন সার্জিস আলম। যে দাবিটি পূরণ হলে বদলে যাবে পঞ্চগড়ের দৃশ্যপট। কি সেই দাবি, যে দাবিটি মানা হলে পঞ্চগড়ে বড় একটা পরিবর্তন ঘটবে? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইফতেফাক। এখানে দৈনিক ইফতেফাক এই খবরের শিরোনাম করেছে, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই, প্রধানমন্ত্রীর কাছে সার্জিসের দাবি। মূল খবরে বলা হচ্ছে, দেশের উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ে নতুন একটি সেনানিবাস ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি তুলে ধরেন। গত বুধবার 17 জুন রাত 9:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন সার্জিস। ওই পোস্টে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই। ভূ রাজনৈতিক অবস্থান ও নিরাপত্তাজনিত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার জন্য করা তার এই দাবিটি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। সার্জিস আলমের ওই পোস্টের মন্তব্যের ঘরে সাধারণ ব্যবহারকারীদের ব্যাপক ইতিবাচক সাড়া ও সমর্থন দেখতে পাওয়া যায়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এমন উদ্যোগের পক্ষে মত দিয়েছেন অনেকেই। ওই পোস্টে মন্তব্য করতে গিয়ে রবিউল ইসলাম পুলক নামের এক ব্যক্তি লেখেন, গুড আইডিয়া সার্জিস, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এর বিকল্প নাই। মুনতাসির ই জান্নাত নামের আরেক ব্যবহারকারী দাবির সঙ্গে একমত পোষণ করে লেখেন, দারুণ একটা সিদ্ধান্ত হবে যদি নেওয়া হয়। আমাদের এখানে ক্যান্টনমেন্ট খুবই জরুরি। একইভাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করে ইয়াসিন এইচ শিকদার নামে আরেক নেটিজেন মন্তব্য করেন, বিরোধিতা না করে সহযোগিতা করে পাশে থেকো, সব হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়া মুক্তা খাতুন নামের অপর এক ফেসবুক ব্যবহারকারীও বিষয়টির প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্তব্য করেছেন। সার্জিস আলমের এই পোস্টের পর থেকে পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার ও সার্বিক সুরক্ষায় সেখানে নতুন সেনানিবাসের প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমি মনে করি সার্জিস আলমের এই দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক দাবি, কারণ পঞ্চগড়ের পাশেই কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ একটা এরিয়া চিকেন নেক রয়েছে। এই চিকেন নেক অত্যন্ত সরু একটি পথ। এই সরু পথ দিয়ে ভারতকে তার 7 সিস্টারের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। ভারত চাইবে যে কোনো মূল্যে এই সরু পথটাকে প্রশস্ত করতে, এই সরু পথটাকে বাড়াতে। তো এই সরু পথ বাড়াতে গেলে যে কোনোভাবেই ভারত চাইবে বাংলাদেশের দিকে ছুবল দিতে। তো এই ছুবলকে প্রতিহত করতে গেলে অবশ্যই পঞ্চগড়ে একটি সেনানিবাস লাগবে। অনেকেই বলে যে সৈয়দপুরে সেনানিবাস আছে, পঞ্চগড়ে দরকার নেই। কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, পঞ্চগড় থেকে সৈয়দপুর প্রায় 130 থেকে 40 কিলোমিটারের দূরত্ব। এত দূর থেকে ক্যান্টনমেন্টের থেকে মুভ করে সেনাবাহিনী কখন পঞ্চগড়ে পৌঁছাবে এবং কখন পঞ্চগড়কে সেভ করবে? সো সেই জায়গা থেকে আমি মনে করি সার্জিস আলমের এই দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং আমি তার এই দাবিকে সমর্থন করছি। আমিও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দ্রুত আপনারা একটু যাচাই বাছাই করুন। এটা সম্ভাব্যতা যাচাই বাছাই করে যত দ্রুত সম্ভব পঞ্চগড়ে একটি ক্যান্টনমেন্ট উপস্থাপন করুন। এতে করে বেঁচে যাবে আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।